হ্যালো বাইকার্স, টাইটেল দেখে অবশ্যই বুঝে ফেলার কথা এই ভিডিওটা কী নিয়ে। আমি শুভ্র, স্বাগতম জানাই আপনাদের নতুন একটা সেগমেন্টে। আমরা এতদিন পর্যন্ত টেস্ট রাইড রিভিউ করেছি, বাট একটা টেস্ট রাইড রিভিউতে একটা সীমাবদ্ধতা থাকে, অর্থাৎ 2,500 থেকে 3,000 কিলো চালানোর অভিজ্ঞতাটুকুই শেয়ার করা হয়। কিন্তু একজন ইউজার একটা বাইক অনেক দিন ধরেই চালায়, যার ফলে তার এক্সপিরিয়েন্স আমাদের টেস্ট রাইড রিভিউ থেকেও অনেক বেশি হওয়ার কথা। সো দ্যাটস ওয়াই আমরা এই ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার সেগমেন্টটাকে নিয়ে এসেছি। আজ শুনবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি বাইক ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 একজন ইউজারের নিজস্ব গল্প। তবে এই গল্পটি একটি ডিফারেন্ট হবে। ডিফারেন্ট কেন? আমরা সরাসরি তাকে নিয়ে একটা ট্যুরে চলে যাচ্ছি। ঢাকা থেকে শ্রীমঙ্গল যাব, যেতে যেতে পথে তার থেকে শুনবো তার বাস্তব অভিজ্ঞতা। অ্যান্ড হিয়ার ইজ তুষার। আমি তুষার। আমি দীর্ঘদিন ধরে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 বাইকটি ইউজ করতেছি। আমি আজ টিম বাইক বিডির সাথে ঢাকা টু শ্রীমঙ্গল যাচ্ছি। যেতে যেতে এই বাইকটি নিয়ে আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের সাথে আমন্ত্রণ জানিয়েছি সবুজ ভাইকে তুষারের পিলিয়ন হয়ে যাওয়ার জন্য। কারণ আমরা দেখেছি এফজেডএস ভার্সন 3 নিয়ে যারাই হাইওয়েতে যায় তারা পিলিয়ন ম্যাক্সিমাম ক্যারি করে। সো আমরা সবুজ ভাই থেকে এই পিলিয়ন এক্সপিরিয়েন্স, অর্থাৎ কীরকম কমফোর্ট ফিল করে, বসতে কোনো অসুবিধা হয় কি না, অ্যাট দ্য এন্ড অফ দ্য রিভিউ সবুজ ভাইয়ের মুখ থেকে শুনব। তো আমরা ভৈরব চলে আসছি। ঢাকা থেকে ভৈরব প্রায় 100 কিলো। তো আস্তে আস্তে একটা প্রশ্নই মনে আসছে যে ওয়াই ইয়ামাহা এফজেডএস ভার্সন 2? এই রেঞ্জে তো আরও বাইক ছিল, ওগুলো নাই কেন? ছোটোবেলা থেকে আমার অনেক স্বপ্ন ছিল আমার বড় হলে আমার একটা বাইক হবে। পরবর্তীতে আমি ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটি পছন্দ করি। তার কিছুদিন পরেই এফজেডএস ভার্সন 3 এবিএস ব্রেকিং সিস্টেম সহ বাজারে চলে আসে এবং এর আউটলুক এবং কন্ট্রোলিং, ব্রেকিং সব কিছু দেখার পরে আমি ভার্সন 2 থেকে ভার্সন 3 বাইকটি পছন্দ করি। তার কিছুদিন পরে মিরপুর ক্রিসেন্ট এন্টারপ্রাইজ থেকে আমি আমার পছন্দের এফজেডএস ভার্সন 3 বাইকটি ক্রয় করি। তো এতক্ষণ ধরে রাইড করছেন, প্রায় 145 কিলো রাইড হয়ে গিয়েছে। এটা আমরা দেখেছি হাইওয়েতে রাইড করেছেন, অন রোড গেল, এই চা বাগানের ভিতরে রাইড করেছেন, অফ রোড হলো, কাদার মধ্যে রাইড করার কারণে প্রচণ্ড কাদাও লেগে রয়েছে দুই চাকায়। তো কি মনে হলো রাইড করে? নর্মালি আমি যখন একা রাইড করি সেক্ষেত্রে একটু অন্যরকম ফিল, আর যেহেতু পিলিয়ন সহ রাইড করছি একটু ভারী ভারী ছিল, যার কারণে আর চাকার ইয়ামাহার এই মডেলের চাকার অ্যাঙ্গেলটা হোয়াইট থাকার কারণে আর গ্রিপটা বেশি হওয়ার কারণে কমফোর্ট ফিল হয়েছে। আমার কাছে কোনো অসুবিধা ফিল হয় না, যার কারণে খুবই ভালো লাগছে। বৃষ্টিও হচ্ছিল, আমার মনে হয় ব্রেকে এই হোয়াইট টায়ারটা কি একটু এক্সট্রা গ্রিপ দিয়েছে? হ্যাঁ, অনেক জায়গায় বৃষ্টি হয়েছে কিন্তু এদিকে বৃষ্টি হালকা হালকা ছিল, কিন্তু গ্রিপ অনেক ভালো পাইছি আর কন্ট্রোলিংও তার যার জন্য অনেক ভালো হয়েছে। রাস্তা তো এদিকে কর্নারিং করছেন অনেক, দেখলাম। কি মানে ছিটকে চলে যাওয়ার মতো একটা প্রবণতা ছিল, যে অনেক সময় চিকন টায়ারগুলো হয় কি একটা কর্নারে গিয়ে ছিটকে চলে যায়, এরকম কি কখনো মনে হচ্ছে? না না না, এরকম আমার কখনোই মনে হয়। আরও মনে হচ্ছিল যে আরেকটু অ্যাঙ্গেল করা যেত, কিন্তু আমি রিস্ক নিইনি। আচ্ছা, এই যে আসার সময় দেখলাম ফুয়েল নিয়েছেন, তো কেমন মাইলেজ পাচ্ছেন এই বাইকে? আমার কাছে বাইক চালিয়ে যেটা মনে হলো যে 35 থেকে 40 কিলোমিটার পার লিটারে আমি মাইলেজ পাচ্ছি। ওকে, দ্যাটস গুড। আর যে জিনিসটা সবাই অডিয়েন্স সহ আমিও জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে গিয়ে এই বাইকের টপ স্পিড কত পেয়েছেন? যদিও পিলিয়ন সহ এই জিনিসটা জিজ্ঞেস করা উচিত না, তারপরও পিলিয়ন সহ কত পেয়েছেন? আমি আজকে আসার সময় 117 পেয়েছি। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, কখনই কি সিঙ্গেল রাইড করে দেখেছেন, টপ স্পিড চেক করে দেখেছেন যে সিঙ্গেল এটার কত উঠে? হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডদের সাথে রাইড করে যাওয়ার সময় মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে 121 টপ স্পিড পেয়েছি, কিন্তু আমি চাইলে আর 1-2 পেতে পারতাম, কিন্তু আমি আর ইঞ্জিনে প্রেশার দিইনি। সবুজ ভাই, অনেকক্ষণ ধরেই পিলিয়ন, খুব কষ্ট হচ্ছে? দাদা কষ্ট আসলে এখন বলতে চাচ্ছি না,
আরও কিছুক্ষণ ঘুরি, সিলেটে আসলাম, আরও কিছুক্ষণ ঘুরি, তারপরে হোটেলে গিয়ে আমি সব কিছু শেয়ার করবো যে আমি কষ্ট হচ্ছে না কেমন ফিল হচ্ছে। ওকে ফাইন, রাতে কথা বলবো এই নিয়ে ডিটেলসে। সবজাই কালকে রাতে এসে আমাদের কথা বলার কথা ছিল যে আপনার রাইডিং এক্সপিরিয়েন্স সুন্দর, বাট হয় নাই, আমরা ঘুমাই পড়ছি সবাই। সো আজকে জানতে চাই আপনার গতকালকের রাইডিং এক্সপিরিয়েন্স কেমন ছিল অ্যাজ এ পিলিয়ন হিসেবে। আমার আসলে পিলিয়ন হিসেবে ওইভাবে মানে এত লং ট্যুর করার এক্সপিরিয়েন্স কখনো হয়নি। তো আপনি যখন বললেন তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, একটু এক্সপিরিয়েন্স করা যাক কেমন হয়। তো যখন আমি তুষারকে আগে থেকেই চিনি, তো ওর সাথে যখন এই করলাম তখন চিন্তা করলাম যে না, তুষার যতটুকু জানি যে ভালো রাইড করে, কনফিডেন্সের কখনো মানে ই হয়নি যে ওর সাথে যাব বা কি। যাই হোক, আর FZS V2 V3 এটা সম্পর্কে আগে থেকেই মানে আইডিয়া আছে মোটামুটি যে পিলিয়ন হিসেবে গেলে খুব বেশি প্যারা আমার খাইতে হবে না, এই ধারণাটা ছিল আগে থেকেই। পরে চিন্তা করলাম যে যাই, দেখি কি অবস্থা। আসলাম প্রায় 175 কিলো রাইড করে আসলাম অ্যাজ এ পিলিয়ন। আমার কাছে যেটা মনে হইলো যে মানে হয় যেটা রাইড করলে অনেক সময় কিন্তু ব্যাক পেইন হয়, কিন্তু পিলিয়ন হিসেবে বসে আমি জাস্ট কমফোর্টেবলি, আমি মনে হচ্ছে যে আমি চেয়ারে বসে আছি বা এরকম কিছু একটা। সিটটা একটু ওয়াইডার। হ্যাঁ, এটা সিটটা ওয়াইডার। আর মেইন যে জিনিসটা যেটা হয় যে পিলিয়নে কিন্তু ঝাঁকি লাগে অনেক বেশি। হ্যাঁ, ওই ঝাঁকির কারণে কিন্তু হয় মানে মাসল পেইন গুলা হয়, এবং গ্র্যাব রেল ধরে থাকতে অনেক হ্যাঁ, হাত ব্যথা হয়ে যায়, দেখা গেছে রিস্ট এই সব জায়গাগুলো ব্যথা হয়ে যায়। এই জিনিসগুলো আমার হয়নি আসলে। ওই যে মানে সিটটা তো ওয়াইড, যার কারণে বসছি এমন ভাবে বসছি যে আমার ওই গ্র্যাব রেল খুব একটা মানে টাইট করে ধরার প্রয়োজন হয় না। ব্রেক করলে আমি ওর গায়ের উপরে গিয়ে পড়বো, এই জিনিসটা কখনো হয়নি। ঠিক আছে, মানে রেয়ারলি হয়েছে আর কি এই জিনিসটা। কোনো টায়ার্ডনেস কোনো রকম আমার ওই রকম কোনো কিছুই ফিল হয়নি যে 175 কিলো। পেইন হয় অনেক সময়, প্রচন্ড পেইন হয়, ঘাড়ে ব্যাক পেইন হয়, কোমরে পেইন হয় না। আমার মানে এই ধরনের কোনো, সত্যি কথা বলতে আমার এই ধরনের কোনো এখন পর্যন্ত। অডিয়েন্সের সাথে একটা জিনিস শেয়ার না করলেই না, সেটা হচ্ছে গিয়ে সকালবেলা উঠেই কিন্তু সবার আগে আপনি উঠছেন, সবার আগে আমি উঠছি 5টার সময় উঠে কিন্তু টোটো করে আশপাশ ঘুরে বেরিয়েছেন। পুরাটা জায়গা আমার ঘুরে দেখা হয়ে গেছে। যদি মাসল পেইন হতো উনি ঘুম থেকে উঠতো না, এটা শিওর। হ্যাঁ, আরেকটা জিনিস দাদা আমি অ্যাড করতে চাই, সেটা হলো যে এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় কিন্তু বেশ কিছু মানে কর্নারিং করার মানে আছে। ও বেশ ভালোই কর্নারিং করতেছিল, ঠিক আছে। তা আমার কাছে মনে হচ্ছিল কি একটু বেশি লিন হয়ে যাচ্ছে কিনা বা একটু হচ্ছে। পরে দেখলাম যে না, যাচ্ছে কোনো মানে কোনো চাকাও কোনো স্কিড করতেছে না বা কোনো ওইরকম, পিছনে বসলে কিন্তু চাকা হালকা যদি হরকায় একটু বোঝা যায়, একটু স্লাইড করলেও মানে গ্রিপ প্রপারলি না পেলে মনে কিন্তু একটা ভয় চলে আসে। সেটাই, কিন্তু এই জিনিসটা আমি ফিল করি নাই। পিছনে বসছি কিন্তু ও যে কর্নারিং গুলো করছে মোটামুটি ভালোই লিন হয়ে কর্নারিং করছে, ভালোই স্পিডে কর্নারিং করছে, কিন্তু আমার কাছে মনে হয় নাই যে প্রথম 2-1 বার একটু লাগছে যে কি না কি হয়। পরে দেখলাম যে এটা ইজি, মানে কোনো হচ্ছে না, মানে ইসের গ্রিপের ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না। আর ও ওইভাবে চালায় আসলো। তুষার, যে জিনিসটা হয় এই বাইকের মেইনটেনেন্স, বলে যে ফুয়েল ইনজেকশন বাইকে খুব মেইনটেনেন্স দরকার, প্লাস হচ্ছে গিয়ে ইঞ্জিন অয়েল নিয়ে অনেকটা কনফিউশন থাকে। আপনি এটা মেইনটেনেন্স কিভাবে করেছেন? মানে খুব ফ্রিকোয়েন্টলি কি আপনার সার্ভিস সেন্টারে যাওয়া লাগছে, নাকি যেটা টাইম টু টাইম 2,500-3,000 কিলো চালানোর পরে বা 3 মাস 4 মাস পরে একবার সার্ভিসিং করিয়েছেন? না দাদা, নর্মালি আমি যখন বাইকটা চালিয়েছি আমার কাছে তেমন কোনো সমস্যার ফেস আমি হইনি। শুধু ওই যে ইয়ামার সার্ভিসটা এরকম হয় যে যেটা ডেট বা কিলোমিটার যেটা আগে আসে ওটাতে সার্ভিস করাইতে হয়। আমার মেইনলি বাইক কেনার পরে করোনার জন্য বন্ধ হয়ে গেছিলো সব কিছু। ওই করোনার মধ্যে আমার ভাইয়ের অফিসে যাওয়া আসার কাজে আমি মেইনলি হেল্প করছিলাম, তার জন্য আমার কিলোমিটারটা আগে চলে আসছিলো। মানে বাইকে কোনো সমস্যা না থাকার কারণেও ওই যে
ফ্রি সার্ভিস, রেগুলার সার্ভিসটা নিয়েছেন। হ্যাঁ ওইটা অ্যাচিভ করার জন্য আমাকে সার্ভিস করাতে, কিন্তু আল্লাহর রহমতে আমার বাইকে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এই বাইকের মেইনটেনেন্স বা কি ধরনের ইঞ্জিন অয়েল আপনি ইউজ করেছেন? আমি প্রথম 3000 কিলো পর্যন্ত মিনারেল ইউজ করেছি ইয়ামা লুবের, তারপর সেমি সিনথেটিক ইউজ করেছি 7000 কিলো পর্যন্ত, 3000 থেকে 7000 ইয়ামা লুবের। হ্যাঁ ইয়ামা লুবের সেমি সিনথেটিক। আর এখন পর্যন্ত মেজর কোনো সার্ভিসিং কি প্রয়োজন হয়েছে গত 2 বছরে? 2 বছর হয়নি, 1.5 বছরের মতো 1.5 হয়েছে। বছর। মানে মেজর কোনো সার্ভিসের প্রয়োজন হয়নি, শুধু এই যে শ্রীমঙ্গল আসার সময় আমি একটা মাস্টার সার্ভিস দিয়ে নিয়ে এসেছি, বাইক ভালোই সার্ভিস দিচ্ছে। তুষার, এই বাইকে কি এখন পর্যন্ত কোনো মডিফিকেশন করেছেন? কারণ আমরা দৃশ্যমান বলতে ওই স্টিকারই দেখেছি, এ বাদে কোনো মডিফিকেশন? না, আমার বাইকে তেমন কোনো মডিফিকেশন করিনি, মানে শখ করে কিছু স্টিকার লাগিয়েছি, এছাড়া স্টকই রেখেছি আমি। আচ্ছা। তুষার ভাই, প্রত্যেকটা বাইকেরই ভালো মন্দ থাকে, সব ভালোগুলো তো বলে আসছেন, তো মন্দ দিকের চেয়েও আমি যে জিনিসটা শুনতে চাই যে এই বাইকে পারফরমেন্স আপগ্রেড করার ক্ষেত্রে কি কি জিনিস আপনার মনে হয় অ্যাড করা উচিত ছিল বা আপনি নতুন ভার্সনে দেখতে চান? ইয়ামার এই বাইকে ডিসপ্লেতে গিয়ার ইন্ডিকেটর দেওয়া খুবই দরকার ছিল, যেটা এই সেগমেন্টে অন্য বাইকে দেওয়া আছে। তাই আমি মনে করি যে আপডেট ভার্সনে গিয়ার ইন্ডিকেটর দেওয়াটা খুবই জরুরি। আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে যেটা খুবই ইমপ্রুভ করা দরকার, সেটা হচ্ছে এই বাইকের এলইডি বাল্ব, যেটা সিটি রাইডের জন্য খুবই পারফেক্ট, কিন্তু যখন আমি হাইওয়েতে উঠি তখন আলো খুবই কম, তাই আরও অধিক আলো সম্পন্ন এলইডি হেডলাইট যদি আপডেট ভার্সনে যদি অ্যাড করা যেত তাহলে খুবই ভালো হতো। আপনি হয়তো এখনও জানতে পারছেন যে আমি বাইকটাতে এক্সট্রা একটা সিকিউরিটি ডিভাইস ইউজ করেছি। এই বাইকটাতে যদি নিজস্ব কোনো বিল্ডিং সিকিউরিটি যেটা ইঞ্জিন লক করে যদি থাকতো, তাহলে সেক্ষেত্রে এই বাইকটার সিকিউরিটি সিস্টেম দিক থেকে ইউজাররা আরও অনেক উপকৃত হতো। এর ফলে আমরা অনেক সিকিউর ফিল করতাম, যেটার কারণে বাইকটা চুরি হওয়া থেকে আমাদেরকে সুরক্ষা করতো। থ্যাংক ইউ তুষার ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর এই ধরনের ইউজার রিভিউগুলো আমরা প্রতিনিয়ত সবার সামনে আনতে চাই। আর রিজন হচ্ছে একটা টেস্টেড রিভিউ তো আমরা মাত্র 2,500-3,000 কিলোমিটার চালাই, কিন্তু আপনারা যারা চালাচ্ছেন তারা 10,000, 20,000, 50,000, 1 লাখ কিলো চালাচ্ছেন। আপনাদের ইউজার এক্সপিরিয়েন্স মাস্ট বি আমাদের থেকে বেশি থাকবে। সো এই ডাটাটুকু আমাদের অডিয়েন্সের কাছে আমরা জানাতে চাই। আর এই ট্যুরে আমাদেরকে হেল্প করার জন্য থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ আমাকে এই ট্যুরে ইনক্লুড করার জন্য। সৌজ ভাই, থ্যাংক ইউ আমাদের সাথে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে দাদা, আপনাদের ভিডিওগুলো দেখি, ইউটিউবে আপনাদের ভিডিওগুলো দেখি, 10-15 মিনিটের হয়তো ভিডিও থাকে, বিভিন্ন রিভিউ থাকে, বাইক রিলেটেড বিভিন্ন ইনফরমেশন থাকে, কিন্তু সত্যি কথা বলতে কি আমার আপনাদের সাথে না আসার আগ পর্যন্ত আমি কখনো চিন্তাও করতে পারি নাই যে আপনাদের এই 15 মিনিটের একটা ভিডিও বানানোর জন্য এতটা পরিশ্রম করতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ঠিক আছে, আমি আসলে মানে সত্যি কথা এটা যে এতটা আপনারা পরিশ্রম করেন এই বাইকিং রিলেটেড রিভিউগুলো করার জন্য এবং বিভিন্ন ইনফরমেশন অডিয়েন্সদের কাছে যারা বাইক ভালোবাসে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে কষ্টটা করেন, এই জন্য আসলেই অসংখ্য ধন্যবাদ। সো আমরাও এরকম অনেক বাইকারের ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনাদের মধ্যে কেউ যদি আমাদের সাথে জয়েন করতে চান আমাদের এই ট্যুরে, প্লিজ ডু কমেন্ট করে জানিয়ে দিন আপনি আসতে চান কিনা। আপনাদের মধ্যে থেকে কাউকে হয়তো বা আমরা বেছে দেবো আমাদের নেক্সট ট্যুরে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই হেলমেট পরবেন।